ওকে, আমরা হচ্ছে আজকে রিচপিস ক্যাট সফটওয়্যার সম্পর্কে জানবো। আহ, এটার বিভিন্ন যে ইম্পর্টেন্ট টুলস গুলো আছে সেগুলোর ফাংশন কি কি কিভাবে কাজ করে এবং যে ওয়ার্ক প্লেস যেটা আছে সেটা আমরা সেটিং করা শিখবো। তো এখানে আমরা জানি যে রিচপিস ক্যাট সফটওয়্যার হচ্ছে আমাদের এরকম তিনটা আইকন আছে, এগুলো আরপিডিজিএস, আরপিপিডিএস, আরপিজিএমএস। তো আমরা হচ্ছে আরপি ডিজিএস সফটওয়্যারটা নিয়ে হচ্ছে আমরা প্যাটার্ন বানাবো। আর 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 যেটা ছিল আরপিজিএমএস যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা এই প্যাটার্ন বানাবো, এই মার্কার বানাবো। তো এটা হচ্ছে আমার আরপিডিজিএস যে সফটওয়্যার আছে এটার ইন্টারফেস দেখতে মোটামুটি অনেকটা এরকম। তো আমরা এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টুল আছে, এই টুলগুলো ব্যবহার করে হচ্ছে আমরা প্যাটার্নের বিভিন্ন কম্পোনেন্ট আমরা ড্র করব। আর এখানেও কিছু টুল আছে, এগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করব। তো প্রথমে আমরা যেটা করব এটা নেওয়ার পরে হচ্ছে আমরা তো একটা স্পেসিফিক বায়ার বা স্পেসিফিক অর্ডার নিয়ে কাজ করব। তো এটাকে হচ্ছে একটা ফোল্ডারে আগে আমরা সেভ করে নেব। তাহলে আমি এটাকে সেভ এজ দিব। সেভ এজ দিয়ে আমি আমার যদি কোনো স্পেসিফিক বায়ারের কাজ আমি আগে থেকে করি বা ফোল্ডার থাকে আমরা সেখানে ওই বায়ারের জন্য আমরা ওই ফোল্ডারে এটাকে সেভ করে নেব। অথবা অন্য কোনো বায়ার যদি চায় আমরা সেটা ইনক্লুড করার জন্য সেটাও আমরা করে নিতে পারি। তাহলে আমি এখানে যে কোনো একটা বায়ারকে আমি এখানে ইনক্লুড করে নিই। ধরে নিলাম এখানে একটা বায়ার, ধরে নিলাম ওয়ালমার্ট একটা বায়ার, আমি ওয়ালমার্ট বায়ারের কাজ করব। আমি ওয়ালমার্ট ফোল্ডার এখানে ক্রিয়েট করে নিলাম যদি আগে থেকে ক্রিয়েট করা না থাকে। তারপরে এখানে নেমে আমি যে কোনো একটা ইউনিক নেম যেমন অর্ডার নাম্বার বা স্টাইল নাম্বার একটা এরকম একটা দিয়ে রাখতে পারি। আমি অর্ডার নাম্বারটা দিব সাধারণত। তো আমি এখন আমার মতো করে যে কোনো একটা ডিজিট দিচ্ছি, এটাকে জাস্ট আইডেন্টিফাই করার জন্য, আমরা পরবর্তীতে যেন খুঁজে পাই। সেট করে দিলাম। এরপরে আমি ওয়ার্ক প্লেসটা কিছু সেটিং করে নিতে চাচ্ছি, যেমন এখানে আমরা যে মেজারমেন্টগুলো নিব সেগুলো কিসে নিব, ইঞ্চে নিব না সেন্টিমিটারে নিব এবং আরো কিছু ইয়ে আছে। তো আমরা এখানে অপশনে যাব, প্রথমে সিস্টেম সেটআপ। এই যে এখানে হচ্ছে প্যাটার্ন লিস্ট বক্স, এই লেফট রাইট আপ ডাউন, এখানে রাইট দেওয়া আছে। প্যাটার্ন লিস্ট বক্স হচ্ছে এই যে এটা, আমরা যে প্যাটার্নটা বানাবো, প্যাটার্নগুলো বানাবো সেই প্যাটার্নগুলো এখানে জমা হবে। তো এই লিস্ট বক্সটা চাইলে আমরা উপরে রাখতে পারি, এই বামে রাখতে পারি, নিচে রাখতে পারি। এখানে বাই ডিফল্ট হচ্ছে রাইটে দেওয়া আছে, কেউ চাইলে হচ্ছে লেফটে নিতে পারবে। এই যে এই লিস্ট বক্সটা এইভাবে সে করে নিতে পারবে। এরপরে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার যে লেন্থ ইউনিট আছে সেটা, আমি লেন্থ ইউনিট যাওয়ার জন্য হচ্ছে আমি এই যে লেন্থ ইউনিট আছে এই লেন্থ ইউনিটে ক্লিক করলাম। এখানে ইঞ্চে নিব না মিলিমিটারে নাকি সেন্টিমিটারে নাকি চাইনাজ একটা মেজারমেন্ট আছে সেটাতে নিব। তো সেটা হচ্ছে আমরা এখান থেকে সেট আপ করে নিতে হবে। তো আমি ধরে নিলাম আচ্ছা ইঞ্চে নিব বাই ডিফল্ট যদি দেওয়া থাকে বা আমার যেটা প্রয়োজন হয় সেটা। এরপর হচ্ছে আমার গ্রেইন লাইন সেটআপ। আমার প্যাটার্নের গ্রেইন লাইন কি টু ওয়েজ হবে নাকি আপ এন্ড ডাউন হবে নাকি ওয়ান ওয়ে হবে কি হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সেটআপ করে নিতে পারবো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে হলো এই যে টার্ন হুইল জুম ইন আউট। অর্থাৎ আমার প্যাটার্নটা বানানোর সময় প্যাটার্নের বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন পিস আমাকে ছোট বা বড় মানে জুম করার প্রয়োজন হতে পারে, জুম ইন আউট। তাহলে আমাদের যে মাউসটা আছে, মাউসের যে হুইল আছে সেই হুইলটা টার্ন করে আমরা জুম ইন অথবা জুম আউট করতে পারবো। তো এটা আমি যদি বাই ডিফল্ট এখানে টিক চিহ্ন দেওয়া না থাকে আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব, কারণ এটা হলে আমাদের অনেক কাজে লাগবে আসলে। বিভিন্ন প্রয়োজন আমাদেরকে এটাকে জুম ইন এবং জুম আউট করতে হয়। তাই এটা আমি আবার দেখাচ্ছি। এই যে সুইচ সেটআপে যাব, এই যে টার্ন হুইল জুম ইন আউট, এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপরে আরো কিছু সেটিং এখানে আছে, যেমন এই যে টুলবার গুলো আছে, এখানে অনেকগুলো টুলবার আছে। তো কিছু কিছু টুলবার এরকম থাকতে পারে আমার খুব বেশি ফ্রিকুয়েন্ট ইউজ হয়, সেই টুলবার গুলোকে আমি চাইলে আমার রাইট মাউসের ক্লিকে সেভ করে রাখতে পারি। যেমন হচ্ছে আমি রাইট মাউসে ক্লিক করব, আমি এখানে দেখাই, যেমন যে আমি এখানে রাইট মাউস ক্লিক করলাম, এই যে এখানে আমার কিছু টুল চলে আসছে। তো আমার সাধারণত যে টুলগুলো বেশি প্রয়োজন বলে মনে হয় সেই টুলগুলো আমি হচ্ছে এখানে সেট করে রাখতে পারি। আর যেটা অপ্রয়োজন আছে সেটা এখান থেকে আবার সরায় রাখতে পারি।
এখান থেকে নিয়েও করা যাবে, বাট এখান থেকে খুঁজে পেতে যদি অনেক সময় সময় সাপেক্ষ হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে সেট আপ করবো? এই যে অপশনে যাব, সিস্টেম সেট আপ, এই যে ডিফল্ট টুলবার একটা বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এই যে আমি যদি এখানে রাইট মাউসে কোনো টুল অ্যাড করতে চাই, তাহলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। সাপোজ আমি এই যে এই টুলটা আমি অ্যাড করতে চাই, মডিফাইটা আগে থেকে এখানে আছে, এই জন্য এখানে অ্যাড করা যাচ্ছে না, আগে থেকে আমার রাইট বাটনে দেওয়া আছে। আমি অন্য একটা, যেমন এটা, এই টুলবারটা আমি নিতে চাই, এটা আমি এখানে ক্লিক করে অ্যাড দেব। এই যে এটা এখানে আমার, এই টুলটা আমার এখানে চলে আসছে। আবার আমার যদি মনে হয় যে কোনো টুল আমার প্রয়োজন নেই, সেটা আমি এখান থেকে রিমুভও করতে পারবো। যদি আমি মনে করি যে এই যে সাপোজ এই ট্রায়াঙ্গেলটা আমার দরকার নেই, আমি এখানে সিলেক্ট করে ডিলিট দেব, এটা চলে যাবে। আবার আমি চাইলে কোনো টুলকে আগে পিছিয়ে নিতে পারি, যেটা আমার বেশি জরুরি সেটাকে উপরের দিকে রাখতে পারি, যেটা কম জরুরি সেটা নিচের দিকে রাখতে পারি, এখানে আপ এবং ডাউন করে নিতে পারি। তাহলে আমি এখান থেকে এই ট্রায়াঙ্গেলটাকে রিমুভ করতে চাই, আমি ডিলিট দিলাম। তাহলে এটা আমি আগে থেকে অ্যাড করছি। তাই আমি এখন যদি ওকে দিয়ে দিই, তাহলে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে টুলগুলো আছে, আর এটা হচ্ছে আমি এখন নতুন অ্যাড করছিলাম আর কি। আবার ট্রায়াঙ্গেল ছিল একটা, সেটা আমি এখান থেকে রিমুভ করে ফেলছি। তো এখানে যে টুলগুলো আমার প্রয়োজন, সেই টুলগুলো হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি নিতে পারবো। তারপরে আরো কিছু জিনিস আছে, কিছু প্যারামিটার থাকে, হচ্ছে ডিফল্ট প্যারামিটার। যেমন আমি কোনো একটা সার্কেল যদি ড্র করি বা কোনো একটা রেক্টেঙ্গেল যদি ড্র করি, সেটা লেন্থ এবং উইডথ বাই ডিফল্ট কত হবে সেটা এখানে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এটা আসলে খুব একটা দরকার নেই। আমরা যখন ড্র করব কোনো একটা কিছু, সেটা রেক্টেঙ্গেল হোক, সার্কেল হোক, বা হচ্ছে লাইন হোক, সেটা হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুসারে আমরা নিতে পারবো তখনই। তো এখানে এরপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয়, এটা আমরা চেঞ্জ করে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আরো কিছু আছে, সেটা হচ্ছে আমরা কাজ করার সময় আমাদের সামনে আসবে, প্রয়োজন হলে আমরা সেগুলো সেখান থেকে দেখাবো। ওকে, তাহলে এই হচ্ছে সেটিং এর বিষয়টা গেল। আর এখন আমি কিছু বাটন নিয়ে কথা বলবো। প্রথমেই যে বাটনটা আছে, এই বাটনের নাম হলো মডিফাই বাটন। আমরা আগে থেকেই কোনো লাইন অথবা কোনো সার্কেল অথবা কোনো রেক্টেঙ্গল ড্র করলে, সেটা যদি কারেকশনের প্রয়োজন হয় বা কোনো শেপ দেওয়ার প্রয়োজন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে, এটা আমি দেখাবো একটা লাইন বা ড্র করার পরে। যেমন এখানে আরেকটা আছে হচ্ছে আমার ইন্টেলিজেন্ট পেন, এটা ক্লিক করলাম। এটা হচ্ছে আমি যদি চাই, এটা দিয়ে আসলে অনেক কাজ করতে হয়, এটারই গুরুত্ব বা অ্যাপ্লিকেশন বেশি। আমি এটা দিয়ে কোনো লাইন অথবা কোনো রেক্টেঙ্গেল চাইলে এটা দিয়ে আমি তৈরি করতে পারবো। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এবং এখানে আমি যে কোনো একটা জায়গায় আমি লেফট হ্যান্ড ক্লিক করলাম, একটা ডট পড়লো, এবং এই ডটটার সাথে একটা লাইন, মানে কার্সারটা অ্যাটাচ হয়ে আছে। আমি চাইলে যদি একটা লাইন ড্র করতে চাই, যে কোনো জায়গায় হচ্ছে আমি কার্সারটা যদি লেফট করি, তাহলে এটা হচ্ছে এখানে এটা হয়ে যাবে। তো আমি এখন যদি লেফট, মানে আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে আমার এই দুইটা বিন্দু বরাবর একটা রেখা হয়ে যাবে, যেমন হচ্ছে এরকম। আর যদি আমি রাইট না করে, আমি চাইলে আরো একাধিক বিন্দু তৈরি করতে পারি। তো যেখানে গিয়ে আমি হচ্ছে শেষ হয়ে যাবে, আমি চাইলে সেখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। আবার আমি যদি চাই একটা সিম্পল একটা রেখা তৈরি করবো, আমি এখানে দিয়ে একটা ক্লিক করে, লেফট ক্লিক করে আরেকটা জায়গায় লেফট ক্লিক করে আমি রাইট ক্লিক করলে এটা হয়ে যাবে। এবং এই রাইট ক্লিক করলে আমার এখানে সাথে সাথে একটা ডায়লগ বক্স তৈরি হয়ে যাবে, চলে আসবে। সেই ডায়লগ বক্স আমার কাছে জানতে চাবে যে এই রেখাটা আমি নিলাম, সেই রেখাটার লেন্থ আমি কত দিব। এখানে বাই ডিফল্ট একটা লেন্থ হয়েছে, বা আমার যতটুকু আমি টানছি কার্সর ততটুকু একটা লেন্থ হয়েছে। তো আমি চাইলে সেই লেন্থটা আমার মতো করে নিতে পারবো। সাপোজ এই লেন্থটাকে আমি ধরে নিলাম আমি 15 ইঞ্চ নেব, তাহলে আমি এখানে 15 লিখলে 15 হয়ে যাবে। আমার মনে হলো যে এটা আমি 30 ইঞ্চ নেব, তাহলে আমি 30 ইঞ্চ নিতে পারবো। আর আমার কাছে যদি মনে হয় যে এই রেখাটাকে আমি একটু অ্যাঙ্গেল করে দেবো, তাহলে এখানে আমার সেই অ্যাঙ্গেলটা আমি লিখে দিতে পারবো। এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, আমি যদি মনে করি যে এটাকে 10 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, পসিবল। আমার যদি মনে হয় 340 ডিগ্রি করবো বা 350 ডিগ্রি করবো, সেটা পসিবল। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে যত ডিগ্রি নিতে চাচ্ছি, 180 ডিগ্রি নেবো, সেটা হচ্ছে আমার পসিবল। এই হচ্ছে বিষয়। তারপরে আমার যেটা দরকার, যতটুকু লেন্থ দরকার বা যতটুকু অ্যাঙ্গেল দরকার, সেটা দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। আর এই যে আমি আরেকটা অপশন দেখেছিলাম যে হুইলে ক্লিক করে আমরা এটাকে এই টার্ন, জুম ইন জুম আউট করতে পারি, যেটা আমি ডিকশনে দেওয়া ছিল। আমি এটা একটু দেখাতে চাই যে এই
যে ওই ইয়েটা আছে, এখন আমি এইটাকে আমি আর একটু জুম আউট করব বা জুম ইন করবো, তাহলে আমি আমার মাউসের হুইল ঘোরাচ্ছি আর এটা জুম আউট হচ্ছে, আমি আবার উল্টো দিকে ঘোরাচ্ছি, এটা আবার বড় হচ্ছে। তো এটা আমি এখান থেকে করতে পারবো। আচ্ছা, এখন আমার যদি মনে হয় যে আমি এই রেখাটা বা যে কোনো একটা পার্ট আমি ডিলিট করে দিব বা ইরেজ করে দিব, তাহলে এখানে আমার একটা টুল আছে যে ইরেজার। এই যে ইরেজারে ক্লিক করে আমি কোনো একটা জায়গায় ক্লিক করলে আমার এটা চলে যাবে। আবার যদি মনে হয় যে আমি ইমিডিয়েট যেটা ডিলিট করেছি সেটা আমি আবার পুনরায় ফেরত চাই, তাহলে আমি কন্ট্রোল জেড দিলে সেটা আবার চলে আসবে। এখন এই রেখাটাকে আমি যদি চাই, এটার প্যারালাল আরেকটা রেখা আমি ড্র করতে চাই এদিকে উপরে বা নিচে, তাহলে আমি সেটা করতে পারবো। আমার এখানে কিছু টুল থাকবে, সেটাকে প্যারালাল টুল বলা হয়। এখানে দেখা যাচ্ছে না, আমি রাইট বাটনে সেভ করে রাখছি এই যে দুইটা লাইন, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে এরকম কার্সারটা চেঞ্জ হবে। আমি যেটাকে প্যারালাল করতে চাই এটাকে কার্সারটা নিলে এটা রেড মার্ক হবে, মানে ওই লাইনটা অ্যাক্টিভ হবে। আমি সেখানে একটা ক্লিক করব, ক্লিক করে অন্য যে কোনো একটা জায়গায় ছেড়ে দেব। এখন আমি এই প্যারালালটা এই লাইন থেকে এটা কতটুকু দূরত্বে করতে চাই সেটা আমি এখানে বলে দেব। সাপোজ আমি 5 ইঞ্চি দূরত্বে আমি প্যারালাল করতে চাই, আমি 5 দেব, বা 10 ইঞ্চি করতে চাই 10 দেব, এটা হয়ে যাবে, ওকে দেব। এখন এই প্যারালাল লাইন আমি চাইলে কখনো কখনো এই প্যারালাল গুলাকে আমি মাল্টিপল প্যারালাল করতে পারি। যেমন এটার এই লাইনটাকে আমি 5টা প্যারালাল করব 5 ইঞ্চ পর পর, তাহলে আমি সেটাও পসিবল। তাহলে আমি এখানে ক্লিক করব, আমি এখানে দেব যে আমার 5টা প্যারালাল লাইন হবে 5 ইঞ্চ পর পর, আমি সেটা করতে পারবো। 5 ইঞ্চ পর পর আমি যদি দিই, বা 2 ইঞ্চ পর পর আমার 5টা প্যারালাল লাইন হবে, আমি দিলাম 2 ইঞ্চ পর পর 5টা প্যারালাল, এভাবে দেব। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা আমার হয়ে গেছে, আমি এখানে দিলে হয়ে যাবে। তারপর আমি সবগুলো যদি মনে হয় যে আমি সবগুলো ইরেজ করে ফেলবো, তাহলে আমি সবগুলাকে একবারে এই ইরেজার টুল দিয়ে আমি এভাবে একবার সিলেক্ট করে আমি ইরেজ করে দিতে পারি। এটা গেল। এরপরে আমি যদি রেক্টেঙ্গেল তৈরি করতে চাই, আমি রেক্টেঙ্গেল দুইভাবে তৈরি করতে পারবো। এখানে রেক্টেঙ্গেল নামে একটা বাটন আছে, সেটা দিয়ে করতে পারবো, বা আমার যে ইন্টেলিজেন্ট পেন যেটা আছে সেটা দিয়েও করতে পারবো। আমি রেক্টেঙ্গেল দিয়ে করতেছি। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করব, ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে একটা ডায়লগ বক্স আসবে, সে আমাকে জানতে চাবে এই রেক্টেঙ্গেলের লেন্থ এবং উইডথ আমি কত নিব। সাপোজ আমি এই বরাবর আমি যদি লেন্থ নেই, লেন্থ আমি ধরলাম আমি নিতে চাচ্ছি 30 ইঞ্চ, তাহলে আমি 30 লিখবো। আর যদি মনে করি যে উইডথ নেব 10, আমি 10 নিতে চাই, 10 নেব, নিয়ে আমি এটাকে ওকে করে দিই। আচ্ছা, এরপরে আমি এই যে মডিফাই যে বাটনটা ছিল এটা যদি ফিরে আসি, এই মডিফাই হলো আমি এটার একটা ইনিশিয়াল লেন্থ নিয়েছিলাম 30 ইঞ্চের মতো। আমার মনে হচ্ছিল যে এটাকে আমি আরো কমাবো অথবা বাড়াবো বা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেবো, তাহলে সেটা করতে পারবো। তাহলে আমি এই যে আমি যেখানে কার্সর নিচ্ছি সেখানে একটা ডটের মতো হচ্ছে, আমি চাইলে এটাকে ডট দিয়ে আমি এটাকে এই যে ছোট বড় এরকম করতে পারবো, মডিফাই করতে পারবো। তাছাড়া আমি যদি মনে করি যে এটাকে আমি আঁকা বাঁকা করবো, তাহলে আমি সেটা করতে পারি। যে মাঝখানে আমি একটা জায়গায় ক্লিক করলাম, আরেকটা ক্লিক করে আমি ধরে এরকম করলাম, ছেড়ে দিলাম, এরকম করলাম, ছেড়ে দিলাম। আমরা চাইলে এটাকে এরকম করতে পারবো, আঁকা বাঁকা। আমার এই রেক্টেঙ্গেলটাকে আমার যদি মনে হয় যে আমি এটাকে একটু চেঞ্জ করে নিব, যে এটাকে একটু মডিফাই করব, এই যে মডিফাই আমার ক্লিক করা আছে, এই মডিফাই দিয়ে আমি এটাকে এই যে এদিকে টেনে এরকম করতে পারবো। এরকম আমার মনে হলো যে না, এটাকে আমি এরকম করব, এটা পসিবল মডিফাই বাটনের কাছে। আচ্ছা, তারপর আরেকটা এখানে আছে যে আর্ক কর্নার, অর্থাৎ আমার যে কর্নার গুলো আছে সেই কর্নার গুলাকে যদি আমি এরকম স্ট্রেইট রাইট অ্যাঙ্গেল না রেখে আমি যদি একটু বাঁকা করতে চাই বা একটু কার্ভ করতে চাই, তাহলে সেটা করবো। তাহলে দুইটা লাইনের মাঝখানে আমাকে এটা করতে হবে। আমি যে দুইটা লাইনের মধ্যে করবো, আমি সেই দুইটা লাইনকে প্রথমে সিলেক্ট করবো। এই যে এই লাইনটা সিলেক্ট করলাম, তাহলে সাপোজ এই লাইনটা সিলেক্ট করবো, তাহলে আমার এরকম একটা কার্ভের মতো একটা ইয়ে চলে আসবে। আমি এরকম চাইলে এখানে যেখানে নেওয়ার দরকার আমি ওখানে নিয়ে ছেড়ে দিয়ে দেবো। ছেড়ে দিলে আমার এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমি আসলে কোন লাইনে আমি কতটুকু ডিস্টেন্সে আমি কার্ভটা করতে চাই সেটা ইনপুট দিব। সাপোজ আমি এই লাইনে লাইন ওয়ানে আমি করতে চাচ্ছি 10 ইঞ্চ,
আর লাইন 2 তে আমি করতে যাচ্ছি হচ্ছে সাপোজ 10 ইঞ্চি দেওয়া যায়, আমি 15 দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ওকে দিলে আমার এই কার্ভ শেপটা এরকম হয়ে যাবে। এটা আমার অ্যাঙ্গেল যেটা ছিল সেটা এরকম থাকবে। এরপরে আরো কিছু টুল আছে, যেমন হচ্ছে আমার স্নিপ কার্ভ। আমি কোনো জায়গায় যদি একটা লাইনকে আমি কাটতে চাই তাহলে সেটা করতে পারবো। হ্যাঁ, কোনো স্পেসিফিক জায়গায় যদি আমরা এটাকে ক্রপ করতে চাই তাহলে আমরা সেটা এখানে করতে পারবো। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট একটা টুল হলো আমি এই যে মিরর। সাপোজ আমি যদি আহ, কোনো একটা ডিজাইন, সেটা ধরতেছি আমরা রিপিট হচ্ছে, হ্যাঁ, এই ডিজাইনটা এখানে যেরকম করছি সেম ডিজাইনটা আচ্ছা এই পাশে হবে। হুম, এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ এখানে যে ডিজাইন আছে এই ডিজাইনটাকে আমি এইভাবে এক্সটেন্ড করবো বা এইভাবে এখানে সেম ডিজাইন হবে, সেক্ষেত্রে আমরা এটাকে মিরর করতে পারি। আমি এইভাবে দিলাম, সাপোজ এই লাইন বরাবর হচ্ছে আমি মিরর করবো। Sorry. সেটাকে একটু শেপ দিয়ে নিই সুবিধা। হুম, এই যে এখানে আমার যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটাকে আমি যদি পাশে নিয়ে আসতে চাই তাহলে আমি মিরর করতে পারবো। আমি এটাকে আবার দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মিরর যে টুল আছে, সেটা আমি মিরর দিলাম। আমি এখন একটা জায়গা বা একটা ইয়ে ঠিক করবো কতটুকুর ভিতরে আমি হচ্ছে মিররটা করতে চাই। এটা আমি এইভাবে করব নাকি এইভাবে করব। সাপোজ আমি এই জায়গা থেকে এই জায়গা এতটুকুর মধ্যে আমি মিরর করবো, অর্থাৎ এই পাশে যে জিনিসটা আছে বুক সেম ডিজাইনটাকে আমি এই পাশে নিয়ে যাবো। তো আমার এটা এরিয়া যখন সিলেক্ট হয়ে গেলো, আমি তখন এখানে এটাতে ক্লিক করলে আমার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই রেখাতে ক্লিক করলে আমার অটোমেটিক এই পাশে চলে আসবে। এটাতে ক্লিক করলে আমার অটোমেটিক্যালি এই পাশে জিনিসটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার মিরর আর কি, মিরর কাজ। আরো কিছু কাজ আছে। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ টুল হলো এই যে ফোরফেক্স। ফোরফেক্স মানে হলো আমি যখন কোনো একটা প্যাটার্ন বানাবো তখন হচ্ছে প্যাটার্নটা আমি এখান থেকে কেটে আলাদা করবো। তো আমি এই ফোরফেক্স দিলাম, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটাকে আমি এখন আলাদা করতে চাই। এটা ধরে নিলাম যে কোনো একটা প্যাটার্ন, এটা একটা কলার প্যাটার্ন সামথিং লাইক দ্যাট। তাই আমি এই ফোরফেক্স করার জন্য আমি এখানে এই ফোরফেক্সে ক্লিক করে আমি এই যে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। এই যে একটা ডার্ক কালার আসছে, তার মানে আমার যে এরিয়াটা, আমার প্যাটার্নের যে এরিয়াটা আছে সেই প্যাটার্নের এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে আমি মুভ টুল নামে একটা টুল থাকবে, সেই মুভ টুল ব্যবহার করে আমরা এখান থেকে প্যাটার্নটাকে বের করে নিয়ে আসতে পারবো। এই যে এখানে রাইট ক্লিক করলাম, এই যে এটাকে আমি বলবো হচ্ছে মুভ টুল। আমি এইখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে আমি প্যাটার্নটাকে বের করে অন্য একটা সুইটেবল জায়গায়, যে কোনো একটা জায়গায় আমি নিয়ে আসলাম, বসালাম এখানে। তো এই হচ্ছে আমার এই মুভ টুল এবং আমার যে স্নিক এই ফোরফেক্স টুল যেটা আছে সেটার কাজ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে টুল, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যাটার্ন সিমেট্রি। এই প্যাটার্ন সিমেট্রিটা হচ্ছে কি, আমার এই যে প্যাটার্ন সিমেট্রিক যে প্যাটার্নগুলো আছে যেগুলো হচ্ছে সাধারণত আমরা হাফ করে ফেলি, সেই প্যাটার্নটাকে ফুল করতে সহযোগিতা করে।
সাপোজ এটা হচ্ছে একটা কলারের প্যাটার্ন, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার একটা হাফ প্যাটার্ন, এটাকে আমি ফুল করবো, অর্থাৎ এই পাশে যে অংশটুকু আছে এই পাশে আমি কি সেম অংশটুকু রাখবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এই প্যাটার্ন সিমেট্রিতে ক্লিক করে আমি এখানে 3টা অপশন আছে, আমি এই অপশনটাকে চুজ করলাম। এটা করার পরে আমি যেই 2টা পয়েন্ট বরাবর আমি এটাকে সিমেট্রিক করতে চাই সেই 2টা পয়েন্টে আমি এটাকে মাউসটাকে ক্লিক করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে হচ্ছে ডাবল হয়ে যাবে, অর্থাৎ সিমেট্রিক যে ইয়েটা আছে এটা ফুল শেপটাতে হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মোটামুটি সিমেট্রির যে ইয়েটা সেটা। এরপরে আমার এখানে একটা টুল আছে, এটাকে বলবো হচ্ছে কম্পেয়ার টুল। আমরা এই কম্পেয়ার টুল দিয়ে আমরা আসলে মেজার করতে পারবো আমরা যে মেজারমেন্ট গুলো নিছি সেই মেজারমেন্ট গুলো ঠিক আছে কিনা। আমরা চার্ট থেকে তো মেজারমেন্ট নিয়ে বা মেজারমেন্ট চার্ট থেকে তো হচ্ছে আমরা মেজারমেন্ট গুলো নিয়ে আমরা ডিজাইনটা বানাবো, তো সেটা দেখবো ঠিক আছে কিনা। তো সাপোজ এখানে এই লেন্থটা কত এটা আমি দেখতে চাই, তাহলে এখানে আমি ক্লিক করলে এটা চলে যাবে 37.68 ইঞ্চ হচ্ছে লেন্থ, ঠিক আছে। তেমনি ভাবে আমি অন্য একটা জায়গার যদি আমি লেন্থ মেজার করতে চাই, সাপোজ এই যে এটার লেন্থ কত সেটা আমি মেজার করতে চাই, এই যে এখানে মেজারমেন্টের সেটা দেখাচ্ছে যে 37.68, মানে এটার সাথে এটা মিল আছে, ঠিক আছে। আমি অন্য একটা পয়েন্ট যেমন এই পয়েন্টের মেজারমেন্ট নিতে চাই, এটা কত আমি চার থেকে অবশ্য দেখি এটা বানাবো, বানানোর সময় 12.61, তার মানে এটা আমার মেজারমেন্টটাকে সে কত সেটা বলে দিচ্ছে। তো এরকম আরো কিছু টুল আছে, যেমন আমি এই যে আমার রেখাগুলো আছে সেই রেখাগুলোকে আমি যদি চেঞ্জ করতে চাই, ডটেড করতে চাই বা আরো মোটা করতে চাই, চিকন করতে চাই, সেটাও আমরা করতে পারবো। এই যে এখানে লাইন আছে সেট কার্ভ কালার এন্ড টাইপ, আমি এটাতে ক্লিক করলাম। এই যে এখানে আমার লাইনের অপশনগুলো দেওয়া আছে, এটা আমি ডটেড করব নাকি কিভাবে করব, না মোটা করব না ডার্ক করব না কোনোভাবে কাস্টমাইজ কিছু করব, আমি এটা ক্লিক করে আমি যেটাতে এরকম করতে যাচ্ছি, এই যে আমি এখানে এরকম করতে যাচ্ছি এরকম হয়ে গেল, এরকম করতে যাচ্ছি এরকম হয়ে গেল। বা অন্য কোনো লাইনে আমি যদি দিতে চাই, আমি যদি ডার্ক করতে চাই, আমি এখানে ক্লিক করলে ডার্ক হয়ে যাবে, এটা ডার্ক হয়ে যাবে। আমার প্রয়োজন হলে আর কি এগুলো আমরা ব্যবহার করবো। একটু বড় করে নিলাম, এই যে এটা এরকম 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 নেওয়া যায়। তো এই হচ্ছে আরো ইম্পর্টেন্ট কিছু টুল আছে, সবগুলো আস্তে আস্তে আমরা যখন কাজ করব তখন জানতে পারবো। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল লাইন। অ্যাঙ্গেল লাইন যখন আমরা তৈরি করবো, সাপোজ আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমার 20 ডিগ্রি একটা লাইন তৈরি করার প্রয়োজন হতে পারে বা 30 ডিগ্রি একটা লাইন তৈরি হতে পারে, তখন আমাকে কিভাবে করতে হবে। তখন আমি যে লাইন বরাবর হচ্ছে আমি অ্যাঙ্গেল করব সেই লাইনটা আমি আগে বানায় নিব। এখানে সাপোজ এখানে একটা লাইন ছিল, এখন লাইনটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এই লাইনের এখান থেকে এখানে একটা 20 ডিগ্রি বা 30 ডিগ্রি একটা লাইন ড্র করবো, সেটা চাচ্ছি। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, তাহলে আমরা এই যে এখানে অ্যাঙ্গেল লাইন আছে সেটা দিয়ে আমি যে লাইন বরাবর আমি যে লাইনের উপরে আমি অ্যাঙ্গেলটা ড্র করতে চাচ্ছি সেই লাইনের 2টা পয়েন্ট আমি মার্ক করে দিলাম। এরপর হচ্ছে এটাকে আপ এবং ডাউন করা যাবে, আমি যে কোনো জায়গায় হচ্ছে মাউসের কাজটা ছেড়ে দিলাম। এখন আমাকে সে চাচ্ছে এই যে লাইনটা আমি নিব এই লাইনটার লেন্থ কত হবে সেটা আমি প্রথমে লেন্থ দিতে পারি, যে কোনো একটা লেন্থ, সাপোজ আমি 20 ইঞ্চ লেন্থ দিব, আর একটু বেশি দিই ছোট দেখাচ্ছে, 100 ইঞ্চ দিলাম। এবং সেই অ্যাঙ্গেলটা কত হবে, আমি যেহেতু এখান থেকে আমি বেস ধরছি, এটা কিন্তু এদিকে ঘুরে 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 এটা কিন্তু 360 ডিগ্রি, আমরা এটা জানি। তাহলে আমি যদি উপরের দিকে যাই তাহলে হচ্ছে 0 থেকে 5, 10, 15, 20, 100 এইভাবে যাবে। কিন্তু আমার যদি এই লাইন থেকে এই লাইন বরাবর আমার আসতে হয় তাহলে আমার কত কত ডিগ্রি লাগবে, সেটা নিশ্চয়ই হচ্ছে 360 থেকে আমি তত মাইনাস করবো। আমি বিষয়টা বোঝার জন্য একটু সহজে বলি, যেমন এখানে আমি যদি 20 ডিগ্রি দিই, তাহলে 20 ডিগ্রি হচ্ছে কি আমার এখানে 20 ডিগ্রি হচ্ছে, কিন্তু আমার তো 20 ডিগ্রি দরকার না, আমার হচ্ছে এইদিকে 20 ডিগ্রি দরকার। এইদিকে যদি 20 ডিগ্রি হয় তাহলে আমাকে কি করতে হবে, আমার হচ্ছে এটা 360 ডিগ্রি আছে টোটাল, 360 কে আমি যদি 20 মাইনাস করি, তাহলে 360 থেকে 20 মাইনাস করলে হবে হচ্ছে 340, আমাকে দিতে হবে হচ্ছে 340 ডিগ্রি।
তার মানে এই জায়গা থেকে এই জায়গাটা হচ্ছে এখন ডিগ্রি। এটা থিওরিটিক্যালি এভাবে করি আর কি আমরা। আবার আমি যদি বেসটা এখান থেকে না ধরে আমি নিচে থেকে ধরতাম তাহলে এখানে 0 হতো। এভাবে 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি এভাবে আমরা করতাম। তখন আবার আমাদের 20 ডিগ্রি দিয়ে হতো। তাহলে আমাকে জাস্ট মনে রাখতে হবে আমি অ্যাঙ্গেলটা যে মেজারমেন্ট করব সেই অ্যাঙ্গেল মেজারমেন্টের পয়েন্ট আসলে কোনটা। সেক্ষেত্রে আমরা ওইভাবে ধরে আমরা এটাকে অ্যাঙ্গেল লাইন ক্রিয়েট করে নিতে পারবো। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কম্পাস। কখনো কখনো দেখা গেছে যে মেজারমেন্ট ছাড়া সাপোজ আমি এই এই রেখাটার সমান আরেকটা রেখা অন্য আরেকটা জায়গায় তৈরি করব। সেরকম ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কম্পাসটা আমাদের এই কাজে সহযোগিতা করবে। এরপর হচ্ছে হ্যাঁ, তো মোটামুটি এতটুকু হলেই হবে, আজকে এতটুকুই থাক। আমরা হচ্ছে নেক্সটে যখন কোনো একটা প্যাটার্ন করব তখন এই টুলগুলোর আরো বিস্তারিত কাজ আমরা করবো, বলে বোঝা যাবে। সবাইকে